অর্ণব আর তার স্ত্রী অন্বেষা নতুন দম্পতি। বেশি দিন হয়নি বিয়ে হয়েছে। হানিমুন থেকে ফিরেই তারা কলকাতার কাছাকাছি একটা নির্জন গ্রামে উইকেন্ড কাটানোর পরিকল্পনা করলেন। শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্যই এই ভাবনা। গ্রামের নাম ছিল গড়ানপোতা। খুব বেশি লোক এই গ্রামে থাকে না। একটা পুরনো কিন্তু সুন্দর বাংলো তারা রিজার্ভ করলেন, নাম মাধবী কুঠির। গ্রামবাসীরা তাদের বাংলোয় উঠতে মানা করেছিল, কিন্তু অর্ণব ও অন্বেষা বিষয়টি আমলেই নিলেন না। বাংলোতে ঢুকেই তাদের কিছুটা অস্বস্তি হতে লাগলো। ঘরগুলো যেন বহু বছর ধরে তালাবন্ধ ছিল। গন্ধটা কেমন পচা, স্যাঁতস্যাঁতে। রাতে ডিনার শেষে তারা বারান্দায় বসে চাঁদ দেখছিলেন। হঠাৎ করেই অন্বেষার মনে হলো কেউ যেন পেছন থেকে তাকিয়ে আছে। সে চমকে উঠল। অর্ণব মজা করে বলল, তুমি বোধহয় ভূতের গল্প একটু বেশিই দেখছো। অন্বেষা হেসে বিষয়টি উড়িয়ে দিল। রাতে ঘুমানোর সময় অন্বেষা হঠাৎ একটা শব্দ শুনতে পেল, খটখট খটখট। জানালার বাইরে একটা ছায়া দেখল সে। ছায়াটা স্থির ছিল না, যেন কেউ হেঁটে চলেছে। অর্ণবকে ডাকতে গিয়েও থেমে গেল সে। ভাবল হয়তো তার ভুল, কিন্তু ছায়াটা একসময় জানলার একদম কাছে চলে এলো। অন্বেষা আর থাকতে পারল না। সে চিৎকার করে অর্ণবকে ডেকে তুলল। অর্ণব কিছুই দেখতে পেল না। পরদিন সকালে অর্ণব বাড়ির পেছনের দিকে ঘুরতে গিয়ে একটা বন্ধ দরজা দেখতে পেল। দরজার গায়ে লাল রঙের প্রাচীন লেখা, এখানে প্রবেশ নিষেধ। কৌতূহলবশত দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখল একটা বড় ধূলিময় ঘর। ঘরের একপাশে একটা কাঠের টেবিল, তার ওপর কিছু ছবি। ছবিগুলোতে একই মুখ, একটা যুবতীর ছবি। অর্ণব একটা ছবি হাতে নিতেই হঠাৎ দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। অর্ণব দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু খোলার উপায় নেই। অর্ণব অনেকক্ষণ ধরে ফিরে না আসায় অন্বেষা খুঁজতে বার হলো। বাংলোর পেছনে গিয়ে দরজাটা খোলা পেল সে, কিন্তু ভেতরে ঢুকতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। ঘরের চারপাশে রক্তের দাগ, দেয়ালে লেখা, আমাকে মুক্ত করো। হঠাৎই একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। সে চিৎকার করে পেছনে ঘুরে দাঁড়ালো, কিন্তু কেউ নেই। অন্বেষা অর্ণবকে খুঁজতে গিয়ে দেখতে পেল সে মেঝেতে পড়ে আছে অজ্ঞান। ধীরে ধীরে সে জ্ঞান ফিরে এলো। দুজনেই কোনো মতে বাংলো থেকে বেরিয়ে গ্রামের এক বৃদ্ধের কাছে ছুটল। বৃদ্ধ তাদের সব কিছু শুনে বলল, এই বাংলোয় একসময় মাধবী নামে এক যুবতী থাকত। সে ভালোবাসত এক জমিদার পুত্রকে, কিন্তু সমাজ মেনে নেয়নি তাদের সম্পর্ক। এক রাতে মাধবীকে এই বাংলোতেই পুড়ে মারা হয়। তারপর থেকেই এখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। বৃদ্ধের কথা শুনে অর্ণব আর অন্বেষা সিদ্ধান্ত নিল তারা বাংলো ছেড়ে চলে যাবে, কিন্তু বাংলোতে ঢুকতেই দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। ঘর ভর্তি ছায়ামূর্তি, দেয়ালে রক্ত, হাতের ছাপ। এক বিকট আওয়াজে অন্বেষা অর্ণবকে জড়িয়ে ধরল। একটা কণ্ঠ শোনা গেল, আমাকে মুক্ত করো। অর্ণব সাহস করে সেই ছবিগুলোতে আগুন ধরিয়ে দিল। মুহূর্তের মধ্যে বাংলোতে আগুন ছড়িয়ে পড়ল। অর্ণব ও অন্বেষা কোনো মতে বাইরে বেরিয়ে এলো। বাংলোটা পুড়ে ছাই হয়ে গেল। পরে তারা জানতে পারল সেই রাতে বাংলোর অনেকেই মৃত্যু হয়েছিল। তাদের আত্মাগুলো মুক্তি পায়। অর্ণব ও অন্বেষা ফিরে গিয়ে গ্রামের লোকদের ধন্যবাদ জানালো। গ্রামের লোকরাও বলল, তোমরা আজ আমাকে গ্রামকে এক অভিশাপ থেকে মুক্ত করলে।